আসসালামু আলাইকুম। সম্প্রতি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপির নেতাদের মতে সেনাবাহিনীকে বিতর্কিত করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। তারেক রহমান এক ভিডিও বার্তায় বলেন, দেশের কোথাও কোনো কিছু একটা করার চেষ্টা করছে যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। সেনাবাহিনীকে রাজনৈতিক বিতর্কের মধ্যে টেনে আনা কোনো সুসংবাদ নয়, বরং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে। বিএনপির নেতারা অভিযোগ করেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায় কোনো একটি মহল। তারা বলেন, স্বাধীনতার পর থেকেই সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করার কাজ করে আসছে। অতঃপর তারেক রহমান বলেন, এই ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্বর বিরুদ্ধে একটি সুপরিকল্পিত হামলা। দেশের সব নাগরিকের উচিত এই বিষয়ে সতর্ক থাকা এবং একতাবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করা। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসেন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।